হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো সকালবেলা ছেলে বেরিয়ে গেছে ব্যারাকপুরে। ওর আজকে সেই গাড়ির যে পরীক্ষা হয়েছে ওইটা ভেরিফিকেশান আছে না কি বললো। তো অনেক সকালবেলাও বেরিয়ে গেছে। আর এখন দেখো আমি উঠে গেছি 1 ঘন্টা আগে। উঠে এখন রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়েছি আর ডাল। দাদা বলছে আমি ডাল করে দেবো, এই যে সিদ্ধ বসিয়েছিলাম, ডাল করবে দাদা। আর এই যে আজকে করছি নতুন হাঁড়িতে ভাত। তা দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ডাল তো হচ্ছে, ডাল ভাত হবে, এইটুকু তো জানছি। এখন দাদা যাবে বাজারে, দেখ কি আনে না আনে, তো দেখতে থাকো। টেস্ট করতে হবে, নুনটা দেখে নিতে হবে। দেখো না, আমি এখন চান করে চান করে তুমি কি তো পুজো দেবে না, তবে টেস্ট করতে কি দোষ করেছে? তুমি তো করেছো, আবার আমাকে দিয়ে করাচ্ছ কেন? করাচ্ছি না, টেস্ট করতে, টেস্ট। ওটাই তো নুন জলটা দেখে আমি বুঝতে পারি না, আমার জিভে কোনো স্বাদ নেই। না। দেখো বন্ধুরা, দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, এই আমাদের মিনি বাজারে, সেখান থেকে গিয়ে কি নিয়ে এসছে দেখো। সজনের ডাঁটা, কচি কচি সজনের ডাঁটা সবে হয়েছে, সেরকম ডাঁটা, এর কিচ্ছু ফেলা লাগবে না। আর এই যে কাঁচা টমেটো, দেখতে পুরো কুলের মতো লাগছে। আর দেখো টাটকা শিম, কি সুন্দর শিম, ঝোল করব কালকে। আর আলু নিয়ে এসছে মানে 5 কিলো। আর এই যে কাঁচকলা, বলছে গাছের কাঁচকলা 1 ফানা নিয়ে এসছে। হ্যাঁ, ওর কি করে খাওয়াবো কে জানে, খাওয়া তো বারণ, তাও বলছে খুব সুন্দর কাঁচকলা জোর করে দিয়েছে। আর এই দেখো পটল, এখন পটলের কি দাম বলো তো, তাও নিয়ে এসছে। আর এই যে মায়ের জন্য থোর, ওই বাড়ি পাঠাতে হবে। তো বলছে কি করে পাঠাবে জানি না, ও গিয়ে দিয়ে আসবে নাকি ছেলেকে দিয়ে পাঠাবে। আর এই যে ধনে পাতা, সুন্দর গন্ধ। এখন কিন্তু সব শেষ হয়ে গেছে, লাস্ট ক্ষেতের কিন্তু সব সব ওই মানে তুলে ফেলছে এখন। লাস্টে আবার একটু চারা বসায়, সেই চারার কিন্তু ধনে পাতা ওটা। এখন কিন্তু ওই ধনে হওয়ার জন্য কিন্তু গাছ লাগাচ্ছি না, ওই মানে খাওয়ার জন্য, মানে বিজনেস করার জন্য তোমার এটা বানাচ্ছে। তো যাই হোক, এই বাজার নিয়ে এসছে, এখন গেছে আবার চাল আনতে। আমাকে বললো আলু ভাজতে, আলু ভাজবো। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আলুটা এবার ভাজবো। তো দেখো বন্ধুরা, সেই দাদা দুপুরে বাজারে গেছিলো, মাছ এনে ছিল, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি। এটা মনে হয় বাটা মাছ, এটা হচ্ছে ওই যে ছোট মরুলা মাছ, এটা দেখো পুঁটি মাছ, আর এটা বান মাছ। এই মাছগুলো এনেছে দাদা। তো সেই বাজারে গেছিলো তোমার 1টা নাগাদ, ঠিক আছে। তো আমাকে বলেছিল, আমি না আমি বান মাছ খেতে ভালোবাসি ভীষণ। বলছে আমি বাজারে বান মাছ দেখেছি, শিঙে মাছ দেখেছি, তো ওই মাছগুলো বলো কত করে দাম। তা হচ্ছে ঠিক আছে, তুমি তোমার শিঙে মাছ খাওয়ার দরকার, তুমি শিঙে মাছ নিয়ে আসো। শিঙে মাছ না এসে বান মাছ নিয়ে চলে এসছে, ঠিক আছে। এখন তখন আর কাটা বাছা করেনি, দুপুর হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আজকেও কাজে বেরাইনি, শরীরটা ভাল লাগছিল না, তাই কালকে সকাল থেকে আমার কাজ আছে, কালকে বেরোতে হবে। যাই হোক, তো এখন মাছগুলো কেটে বেছে সব উঠিয়ে রাখি,
কালকে রান্না করতে হবে সকালে। এখন ওই রাত্রে ডাল আলু ভাজা, দুপুরে তো ওইটাই করেছিল দাদা, ডাল আলু ভাজা, মারাত্মক একটা ডাল, শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যায়। সত্যি ওর হাতের রান্না মানে অতুলনীয়। ডাল ভাতই খেয়ে নিয়েছি, আলু ভাজা করেছিলাম। তো ঘুমাচ্ছিলাম এতক্ষণেই উঠে পড়েছি, উঠে এখন চাটা করব। ঠিক আছে, চলো। লিকার চা, মুড়ি আর বিস্কুট করে নিয়ে এসছি, খাবো এখন। কেউ চা খেয়ে নাও, তারপরে রান্নাঘরে গিয়ে দেখবো মাছ টাছগুলো কাটতে হবে সব। দেখো মোটামুটি সব মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন এই কিছুটা মাছ ভেজে রাখবো, কারণ কালকে সকালে ঝোল করব ওই জন্য। তো দাদা বললো এখন আর রাঁধতে হবে না, কিছুটা মাছ ভেজে রাখো। তো সব ভেজে গুছিয়ে রাখছি। তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি এদিক তেল দিয়ে। ঠিক আছে, এবার ভেজে নিই এক এক করে। এগুলো তোমার ওই ইসের সঙ্গে খাবো, ডালের পাতে খাবে বলে দাদা বললো অল্প একটু ভাজো। পুঁটি মাছ আর মোরলা মাছ কাটতে অনেক টাইম লাগে গো বাবা, দুজনে মিলে কাটলাম তো হয়ে গেল তাড়াতাড়ি। বন্ধুরা আমার গ্যাসটা পুড়িয়ে যাচ্ছে কেমন করে, আমার হাসি পাচ্ছে ভীষণ। গ্যাসটা ফুরিয়ে যাচ্ছে, আমি সোফার ওপরে বসে দেখছি কি কমে যাচ্ছে। আমি বললাম কি হলো, আমি তো ফুল জোর দিয়েছি, তাহলে কেন এরকম হচ্ছে? তারপরে দেখছি যে সত্যি গ্যাসটা শেষ হয়ে যাবে। আছে নতুন একটা সিলিন্ডার আছে, ওটাকেই লাগাতে হবে। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, যে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। কি খারাপ লাগছে, ওর জীবনটা শেষ হয়ে, দেখছি ধপাত করে জ্বলে গেল, ওর জীবনটা শেষ হয়ে গেল। তো দেখো বন্ধুরা, হঠাৎ রাতে রাতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি করি, গ্যাস একটা নতুন আসে, মানে ভরা গ্যাস সিলিন্ডার এখন লাগাতে হবে। আমি তো লাগাতে পারি, এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কিভাবে টানে টেনে হেসড়ে আমি গ্যাসের সিলিন্ডার লাগাচ্ছি। দেখো, হ্যাঁ এগুলো সব শিখে রাখতে হবে, বুঝলে তো। খুব সমস্যা, আগে টেবিলটাকে সরাতে হবে জানো, আগে টেবিলটাকে সরাতে হবে জানো তো। তো এই যে নতুন সিলিন্ডার এসে গেছে। এইবার এখানটা অনেকটা নোংরা হয়ে যায়, সেই নোংরাটাকে আমি একটু ঝাড় দিয়ে নিই, নাইলে ঝাড় দেওয়া হয় না। এই মাসে মাসে যখন গ্যাসটা শেষ হয়, 2 মাস 1 মাস, তখন একটু ঝাড় দিয়েই ঢুকিয়ে দিই। এই যেটা খুলে ফেলেছি, সারাক্ষণ নোংরা নোংরা, শেষ নাই গো। সব সময় পরিষ্কার করতে থাকি, তাও যেন নোংরা, ভালো লাগে না।
ব্যাস লাগানো কমপ্লিট, গ্যাস এবার ধরিয়ে দিচ্ছি দেখো। বাস ধরে গেছে। এদিকে রাইসটাও ধরিয়ে দিই। কদিন ধরে ভাবছিলাম গ্যাসটা শেষ হয়ে যাবে, 2 মাস হয়ে গেছে আমার। যেহেতু দাদা ছিল না তো রান্না বান্না একটু চাপ কম ছিল, তো 2 মাস এবার বেশি 2 মাসের বেশি হয়ে গেছে, 2 মাস 10 দিন মতো হয়েছে। তো ওই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখন জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা গুড নাইট বলতে চলে এসছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন একটু তেল মাখছি, তা কি তেল মাখছি সেটাও শেয়ার করছি। দেখো এই যে দাদা বানিয়ে রেখেছিল, 100 আইটেম দিয়ে জড়িবুটির একটি দারুণ কাজ দেয়। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ভালো করে কি কি দিয়ে এটা বানানো হয়। দারুণ দারুণ। রাত্রে যা ঘুম হবে না কি বলবো, একই ঘুমে তুমি মাখবে, মেখেছো না? তো এর মধ্যে সমস্ত কিছু দেয়া আছে। তো খাওয়া দাওয়া করে এখন এই মাথায় তেল মাখছি, ঘুমটা ভালো হবে ওই জন্য। তো টাটা। আজকে সারাদিন যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। লাভ ইউ অল। টাটা, গুড নাইট।